বন্ধুরা, সপ্তাহের প্রথম দিন চলে এসেছি আজ সোমবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ সকালবেলায় ছেলে অফিস গেছে, তার জন্য কচুরি আর বাঁধাকপির তরকারি করে দিয়েছিলাম। তখন কড়াইশুঁটিগুলো ছোলার পর কচি কচি কড়াইশুঁটির চোকলাগুলো রেখে দিয়েছিলাম। আমরা বাঙালি মধ্যবিত্ত, আমরা কিছুই ফেলি না। যদি দুপুরবেলায় এরকম ভর্তা দিয়ে এক থালা গরম ভাত খাওয়া যায়, অসুবিধা কী আছে? সব দিক দিয়েই বাঁচানো উচিত আমাদের মনে হয়। তা যাই হোক, রেসিপিটা করে খেয়ে দেখো কেমন হয়েছে, অবশ্যই জানিও। প্রথমে কড়াইশুঁটির চোকলাগুলো আর কটা কড়াইশুঁটি সেদ্ধ করে নেব। সেদ্ধ বলতে একটু ভাপিয়ে নেব। যেহেতু আমি নিরামিষ করেছি ভর্তাটা, তাই আমি রসুন দেইনি। তোমরা যদি নিরামিষ না খাও তাহলে অবশ্যই রসুন দেবে। রসুন, পোস্ত, বাদাম, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ওই সেদ্ধ করা কড়াইশুঁটির চোকলা আর কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিতে হবে। এটা তোমরা চিংড়ি মাছ দিয়েও করে খেয়ে দেখতে পারো, প্রচণ্ড ভালো লাগে। ভালো বলতে অপূর্ব লাগে। আমি করে খেয়েছি বা আমরা করে খেয়েছি, তোমরা করে খেয়ে দেখতে পারো। তারপরে ওর মধ্যে টমাটম দিয়ে দেবো একটা কেটে, যেহেতু আমার কাছে পাতিলেবু ছিল না, তা না হলে অর্ধেক লেবুর রস দিয়ে দিতাম। তারপর ওটাকে পেস্ট করে নিয়ে আসলাম। অবশ্য পেস্টটা কিন্তু খুব ভালো হওয়া দরকার। দেখো, পেস্ট করে নিয়ে এসেছি। এবার সেই বিশ্ববিখ্যাত কালো কড়াই বসিয়ে দিয়েছি, যেটাকে নিয়ে অনেকে মন্তব্য করেছো। তা কড়াইটা আমার ছাড়তে ইচ্ছা করে না, কারণ এই রান্নাগুলো তো তাদের কাছ থেকে শিখেছি। তা যাই হোক, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিইনি। এই ভর্তাটাতে এলাচ ফোড়ন দিতে হবে, ভালো লাগে খেতে। দুটো এলাচ দিয়ে ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিলাম ওই পেস্ট। দিয়ে ভালো করে কষাতে কষাতে মধ্যখানে নুন হলুদ পরিমাণ মতন দিতে হবে। দিয়ে মোটামুটি বেশ যখন একটু কষে আসবে, তখন চিনিটা দিয়ে দিতে হবে। চিনিটা দিয়ে ভালো করে কষাবে। কিছু সময় ছেলে মেয়েদের বায়না মেটানোর জন্য অনেক কিছু করতে হয়। তা আমি একটা ফাঁকিবাজি টিফিন তৈরি করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখনও ভিডিওটা রেডি হয়নি, রেডি করে নিই, তারপরে শেয়ার করব। যাই হোক, দেখো ভালোই কষে এসেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। সাথে বলি, রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তোমরা করো। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আর একটু ভালোবাসার অপেক্ষাতেই আমি থাকি। জানি না, তবে তোমরা খেয়ে তারপর আমাকে কমেন্ট অবশ্যই করবে ভালো লাগলে। এই দেখো, নামিয়ে ফেলেছি, ভর্তাটা হয়ে গেছে। এবার ভর্তা মানে একটু কাঁচা সরষের তেল দিতে হয়, তো উপর দিয়ে কাঁচা সরষের তেলটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল কড়াইশুঁটির চোকলার এবং কড়াইশুঁটির ভর্তা। খেয়ে দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।